হাই গাইস, আমি মৌমিতা চিয়াসেল লাভের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি যাব এক জায়গায় বেডশিট কিনতে। তো ওখানে না আমি এর আগে ভিডিও বানাতে গেছিলাম আমার মৌমিতাস ডে আউট চ্যানেলের জন্য। তো এত সুন্দর সুন্দর ওখানে বেডশিট আছে, ওনাদের হোলসেল কাউন্টারও আছে, রিটেল কাউন্টারও আছে। বাট আমি যেহেতু একসাথে অনেকগুলো চাদরই নেব, কারণ বাড়িতে পাতার জন্য লাগেই, তো সেই কারণে আমি হোলসেলেই নেব, যেহেতু অনেকগুলো নেব। আর তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে দু একটা কালেকশন আমি শেয়ার করে দেবো, যদি কেউ চাও তাহলে ওখান থেকে পারচেস করতে পারো। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ওখানে। আর আজকে না বেরোনোর প্ল্যান তেমন ছিল না, তাই চপচপে করে মাথায় তেল মেখেছি। আর আজকে হেয়ার ওয়াশের ব্যাপারও ছিল না, যে ভেবেছিলাম তো যাবো না কোথাও, বাট হেয়ার ওয়াশ করতে হবে, এরকম চপচপে তেল নিয়ে তো যেতে পারবো না। আর দেখো হঠাৎ করে হাত দিয়ে গুটিয়ে একটা বান করলাম, কি সুন্দর একটা মেসি বান এরকম হয়ে গেছে। আর এটা যদি আমি পুজোর সময় ট্রাই করতাম, নয় হেরে যেত নয় খুলে যেত। আর এখন একদম ঠিকঠাক হয়ে গেছে। এটাই বাড়িতে থাকলে চুল স্কিন সব ঠিকঠাক থাকে, আর যেই কোনো অকেশান আসে নয়তো স্কিনে একটা পিম্পল বেরোবে, নয়তো হেয়ারস্টাইলটা ঠিকঠাক হবে না, এইসবই হয়। আর এখন আমি একটু বাইরে যাব, গোবিন্দভোগ চাল আনতে যাবো। আজকে না পোলাও খেতে খুব ইচ্ছে করছে। আজকে না একদিন আগে থেকেই ভেবে রেখেছি যে আজকে পোলাও খাবো। তো গোবিন্দভোগ চাল আনতে যাবো, চালটা নেই বাড়িতে। মা না বুধবার দিনে একটা রাত্রিবেলায় খুব সুন্দর চিকেন বানিয়েছে, মানে এমনি চিকেন কষাই বানিয়েছে, বাট এত সুন্দর কালার এসেছে আর খেতে এত ভালো হয়েছে। মাকে বললাম আজকে বেশি খাবো না, তুমি রেখে দাও। আর কালকে যেহেতু থার্সডে ছিল তো আমাদের ভেজ, তাই কালকে খাইনি, ওটা ছিল ফ্রিজার। বাসি মাংসের টেস্ট না আরও বেশি বেড়ে যায়, আমার তো আরও ভালো লাগে খেতে। তো আজকে দুপুরবেলায় সেই চিকেনটা খাবো আর তার সাথে খাবো পোলাও। তাই এখন গোবিন্দভোগ চাল আনতে যাবো আর বাড়িতে এসে পোলাও বানাবো। আর আজকে পার্পেল থেকে একটা পার্সেল আসারও কথা আছে, এখনও তো দেখাচ্ছে না যে ডেলিভারির জন্য বেরিয়েছে। তো যদি আজকেই দেখাচ্ছে যে চলে আসবে, এবার দেখা যাক কখন আসে। আমি বেরোনোর আগে যদি চলে আসে তাহলে কি কি পারচেস করেছি তোমাদের দেখাবো, আর যদি না আসে তাহলে দেখাতে পারবো না। তো যাই হোক, এখন আগে বেরোই, দেরি করবো না, ঝটপট চালটা কিনে এনে পোলাওটা বসাই, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই যে পার্পেল থেকে পার্সেল চলেও এসেছে, পোলাও এখনো বানিয়ে উঠতে পারিনি, তার আগে পার্সেল চলে এসেছে। তো আগে পোলাওটা আমি বানাই, তারপরে পার্সেলটা ওপেন করবো। চালটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর বাটির মধ্যে একটুখানি ঘি গরম করে নিয়েছি, আর ঘি গরম করার সাথে সাথেই সেটার মধ্যে একটু হলুদও দিয়ে দিয়েছিলাম। এতে কালারটা খুব ভালো আসে। এটা আমি ইউটিউবে দেখেছি ভিডিওটা, তো ইউটিউব ভিডিও দেখেই পোলাও বানানো শুরু করেছিলাম, আর পোলাওটা এখন খুব ভালো বানাতে শিখেও গেছি, আর খুব টেস্টিও হয় সত্যি কথা বলতে। আর এরপর দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা, আদা বাটা আর একটু গরম মশলা। এরপর সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তারপর কড়াইয়ের মধ্যে আবার অল্প একটুখানি ঘি গরম করে নেব। চালে তো অলরেডি ঘি দেওয়াই আছে, তাই সামান্য একটু ঘি গরম করে নেব। না, চামচটা কড়াইতে ঠেকিয়ে রেখেছি যাতে যতটা ঘি আছে পুরোটাই গলে কড়াইতে চলে যায়। এরপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু আর কিশমিশ। যেরকম চাল নেবে সেরকম পরিমাণ কাজু কিশমিশ অ্যাড করো। তারপর ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাজু কিশমিশটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা নাড়াচাড়া করলেই হবে। এরপর আমি চালটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, চালটাও কিন্তু খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। এরপর এটার মধ্যে আমি অ্যাড করে দেবো 2 বাটি মতন জল। আমি নিয়েছি এখানে 200 গ্রাম মতন চাল, 25 গ্রাম মতন কাজু কিশমিশ, মানে 25 গ্রাম কাজু, 25 গ্রাম কিশমিশ। আর যেহেতু চালটার পরিমাণ 1 বাটি হয়েছিল, তো আমি জল দিয়েছি 2 বাটি মতো। জলটা একটু বুঝে দিতে হবে, নালে না খুব বেশি গলে গেলে ভেদা ভেদা হয়ে গেলে খেতে একদম ভালো লাগবে না, একটু ঝরঝরে হলেই ভালো লাগবে। তারপর দিয়েছি আমি 1 মুঠের মতন চিনি আর সামান্য একটু নুন। এরপর নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে মানে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো চালটা সিদ্ধ হওয়ার জন্য। পোলাওটা বসা আছে, চালটা সিদ্ধ হতে থাকা, ততক্ষণে ভাবলাম যে পার্সেলটা ওপেন করে নিই। আর ঘেমে মেমে স্নান করে গেছি, যাই হোক, তো ফটাফট একটু দেখিয়ে দিই। যদিও এই একটা জিনিসও আমার নয়, এখানে মানে দেখাচ্ছি তারপর বলছি। তো যে কটা প্রোডাক্ট দেখবে সব কটাই কাকিমার। কাকিমার আমাকে বলেছিল যে তুমি একটু প্রোডাক্টগুলো তোমার মতন করে বেছে বেছে অর্ডার দিয়ে দিও। আর আমার কাছে যেহেতু পুজো পারপাস জিনিস আছে, পুজো পারপাস না মানে মেকআপ প্রোডাক্ট আছে, তাই আমি আর এক্সট্রা কিছু অর্ডার করিনি, যা আছে সেটা দিয়েই কাজ চালাবো। পরে যখন প্রয়োজন পড়বে তখনই কিনবো। তো কী কী অর্ডার করেছি সেটা দেখিয়ে দিই। আমার জন্য অর্ডার করেছি, দুটো জিনিস অর্ডার করেছি, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্টে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে গুড ভাইবসের টোনার, কিউকাম্বার টোনার। আমি নিজেও এটা ইউজ করি, আর আমি একটা রাইস টোনারও ইউজ করেছি, বাট কিউকাম্বার টোনারটা খুবই ভালো। রাইস টোনারটা আমি ইউজ করেছি, কিন্তু রাইস টোনারটা আমার খুব যে ভালো লেগেছে তা না, মোটামুটি। বাট কিউকাম্বার টোনারটা তো আমার খুব ভালো লাগে। কিউকাম্বার ইউজ করেছি, রাইস টোনার ইউজ করেছি, আর হচ্ছে
রোজ টোনারও ইউজ করেছি। আর এটা হচ্ছে ইনসাইটের কালার কারেক্টার প্যালেট, অনেকগুলো কালার আছে, দাঁড়া এই যে এবার দেখতে পাবে, অরেঞ্জ কালার আছে, তারপর একটা ব্রাউন আছে, এখানে একটা এটা দিয়ে কনসিল করতে পারবে, আর পার্পেল কালার আছে, একটা ইয়েলো কালার আছে, আর একটা গ্রিন কালার আছে। গ্রিনটা খুব একটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, বাট একটা গ্রিন কালার আছে। এই প্যালেটটা আমি অনেক দিন আগে ইউজ করেছি, খুব ভালো। আমি নিজেও একটা ভেবেছি অর্ডার করব, যেহেতু আমার কাছে অলরেডি একটা কালার কারেক্টার আছে এলে গার্লের, তো ওটাই আমি ইউজ করি, বাট আমি ভেবেছি আমি একটা এটা অর্ডার করবো। তো এটা ওই কাকিমার জন্য অর্ডার করে দিয়েছি, ওপেন করে দেখিয়ে দিলাম। তো পুজোর আগে তোমাদেরকে দেখাচ্ছি যে একটু আইডিয়া দেওয়ার জন্য যে এই রকম ধরনের অ্যাফোর্ডেবল রেঞ্জের জিনিস কিনে মেকআপ করতে পারো। আর এটা হচ্ছে সুইস বিউটি ট্রান্সলুসেন্ট পাউডার। ইনসাইডের একটা বানানা পাউডার আছে, ওটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো, ওটাও রিজনেবল প্রাইসের মধ্যে। আর এটাও হচ্ছে সুইস বিউটির, ওটা একটুখানি হলুদ 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 টাইপের, আর এটা একদম হোয়াইট কালার। এটা যে কেউ ইউজ করতে পারবে, যে কোনো স্কিন টোন ইউজ করতে পারবে। সুইস বিউটির এইটা ট্রান্সলুসেন্ট পাউডার, এটাও খুব ভালো। আমি এখন অবধি এটা ইউজ করিনি, বাট আমি রিভিউ দেখেছি এটা ভালো। আর বাদবাকি যেগুলো ইউজ করেছি সেই হিসেবে আমি অর্ডার করেছি, বাট এটা আশা করি ভালোই হবে। আর অর্ডার করেছি একটা ফিটমির ফাউন্ডেশন, এটা কাকিমার শেড অনুযায়ী অর্ডার করেছি। তো তোমরা ফিটমির ফাউন্ডেশন কিন্তু ইউজ করতে পারো, বেশ ভালো ফিটমির ফাউন্ডেশন ইউজ করে। আর তার আগে দেখো, স্কিন যদি ভালো করে প্রিপেয়ার করে নাও, ময়শ্চারাইজিং করে, টোনিং করে, আর একটা প্রাইমার অবশ্যই লাগাবে। কাকিমার কাছে প্রাইমার আছে, তাই আমি আর অর্ডার করি না। সেটিং স্প্রেও কাকিমার কাছে আছে, তাই আমি সেগুলো অর্ডার করিনি। মেকআপের জন্য দরকার হচ্ছে টোনার, ময়শ্চারাইজার, এখন সবাই জানো, একটা প্রাইমার, দেন একটা ফাউন্ডেশন, কালার কারেক্টার, আর একটা ট্রান্সলুসেন্ট পাউডার বেসটা সেট করার জন্য, আর হচ্ছে একটা মেকআপ ফিক্সার, তারপর তাই শ্যাডো লিপস্টিক আছে, যে যার মতন করে ইউজ করবে। বাট হ্যাঁ, ফিটমি ফাউন্ডেশনের জন্য এটা ইউজ করতে পারো, অ্যাফোর্ডেবল রেঞ্জে খুব ভালো, খুবই ভালো এই প্রোডাক্টটা। আমি নিজেও এটা ইউজ করেছি এর আগে। কাকিমা একটা ফেস ওয়াশ অর্ডার করেছে, আমি বলেছিলাম যে আমি সিম্পলটা ইউজ করি, তো এই ফেস ওয়াশটা ভীষণ ভালো। তো কাকিমা বলেছিল তাহলে আমার জন্য একটা অর্ডার করো, কাকিমা ইউজ করে দেখতে চাইছে যে কেমন। তো সিম্পলের ফেস ওয়াশ খুব ভালো। আমি তো 1-1.5 বছর হয়ে গেল যে এটাই ইউজ করছি, আর কোনো কিছুতে এখনো পর্যন্ত সুইচ করিনি। আর সেটাফিলটাও আমার ইউজ করার ইচ্ছে আছে, তো ওটা পরে কখনো করবো। বাট সিম্পলটাও তোমরা ইউজ করতে পারো, ভীষণ মাইল্ড ফেস ওয়াশটা, প্রচুর। আর ফোমটাও কিন্তু ভালোই হয়, এইরকম না প্রচুর ফোম হয়, বাট ফোমটা ঠিকঠাক হয়, আর খুব সফট থাকে স্কিনটা ইউজ করলে। তো দুটো অর্ডার করেছে সিম্পলের ফেস ওয়াশ, একটা কাকিমার জন্য আর একটা আমার জন্য। তো আমার জন্য আমি শুধু ফেস ওয়াশটাই অর্ডার করেছি, আর একটা লিপ লাইনার অর্ডার করেছি। এই জন্য মার্সের এই লিপ লাইনারটা অর্ডার করেছি, এটা শেড নাম্বারটা হচ্ছে 02 ডিপ ডাউন। তো এটা আমি ইউজ করে দেখতে চাই। এটা এত ইনফ্লুয়েন্সারদের আমি ইউজ করতে দেখেছি, ভীষণ ভালো লাগে এই লিপ লাইনারটা ইউজ করার পর, যখন আদার্স লিপস্টিকগুলো পড়ছে খুব ভালো লাগে। তো আমার অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল, নিয়েছি। বেশি প্রাইস নেয়নি, 69 রুপিস প্রাইস আছে, আমি ডিসকাউন্টে 62-তে পেয়েছি। তো একটা ফেস ওয়াশ অর্ডার করেছি, আর একটা এই লিপ লাইনার অর্ডার করেছি। লিপস্টিক যেহেতু আমার কাছে আছে, তো ওই কারণে পুজোর জন্য আলাদা করে আমি আর কোনো কসমেটিক্স অর্ডার করিনি। যেটা প্রয়োজন ছিল সেগুলি অর্ডার করেছি, ময়শ্চারাইজার, প্রাইমার সবই আছে। তাই আর কিচ্ছু আলাদা করে অর্ডার আমি করিনি। ও পোলাওটা দেখতে হবে, ভুলে গেছি। তো এই জিনিসগুলোই অর্ডার করেছি। ওখানে পোলাওটা বসিয়ে এসছে, আমার একদম খেয়াল নেই, গন্ধ বেরিয়ে গেছে। তো আমি আগে ওটাই দেখি আর তোমাদেরকেও দেখাই, দাঁড়াও। চালটা খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, আর একদম গলেও যায়নি। তো এখনই ফ্লেমটা বন্ধ করে দেবো, ঠান্ডা হয়ে গেলে এটা ঝরঝরে হয়ে যাবে। তো ঠিক টাইমে গিয়ে আমি পোলাওটা নামিয়েছি, নালে নিচটা পুরো ধরে যেত। আসলে গন্ধটা বেরিয়েছে বলে মনে আসলো, নালে ভিডিও মানে এগুলো দেখাচ্ছিলাম তো মাথা থেকে বেরিয়ে গেছিলো চট করে। আর মাকেও আমি বলিনি, মা বাথরুমে ঢুকে গেছে, ভাগ্যিস মনে পড়লো, আর নালে নষ্ট হয়ে যেত, খেতেই পারতাম না। তো যাই হোক, এই জিনিসগুলো অর্ডার করেছি, আর আশা করি তোমরাও একটা আইডিয়া পেয়ে গেছে যে কী কী অর্ডার করতে পারো। আর প্রাইমারটা যেহেতু অর্ডার করিনি, প্রাইমারটাও বলি, প্রাইমারটা যদি চাও তো ইনসাইটের অর্ডার করতে পারো, বা সুইস বিউটির একটা প্রাইমার আছে সেটাও অর্ডার করতে পারো, ওটাও খুব ভালো। আর ফিক্সার স্প্রের জন্য কিন্তু সুইস বিউটির একটা ফিক্সিং স্প্রে আছে, ওটাও অ্যাফোর্ডেবল রেঞ্জে খুবই ভালো। সুইস বিউটির প্রোডাক্ট খুবই ভালো, মানে জেনুইনলি বলছি, আমি ইউজ করেছি বলেই বলছি, সুইস বিউটির প্রোডাক্ট বেশ ভালো। মানে পার্সোনাল ইউজের জন্য তো এগুলো খুবই ভালো, আর পুজোর জন্য খুব ভালো। আর প্রপার স্কিন কেয়ার করে যদি মেকআপ করো তো অনেকক্ষণ স্টে করবে। তো এখন আমি যাই, গিয়ে স্নান করে নিই, তারপর খেয়ে দিয়ে আমাকে আবার বেরোতেও হবে। দেখো, পোলাওটা ঠান্ডা হয়ে গেছে, আর কতটা ঝরঝরেও হয়ে গেছে। পোলাওটা আমি ইউটিউব দেখেই বানানো শিখেছি, আর এখন আস্তে আস্তে পোলাওটা খুব ভালোই বানাতে
সামলাতে শিখে গেছি। আসলে যদি পরিমাণগুলো ঠিকঠাক মতন দেওয়া হয় না, তাহলে পোলাওটা খেতে খুব টেস্ট হয়। আর আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না, আবার কম মিষ্টি হলেও কিন্তু পোলাওটা ভালো হয় না। তো এক্স্যাক্ট মিষ্টি হলে তবেই কিন্তু পোলাওটা খেতে ভালো লাগে। আর মা ওদিকে চিকেনটাও আমাকে দিয়ে দিচ্ছে, আর তার সাথে আমি নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ফ্রাইড রাইস হোক, বিরিয়ানি হোক বা পোলাও, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো মাস্ট। আর আমি লোভ সামলাতে পারছি না, এবার টেস্ট করব যে কেমন লাগে। চিকেনটা তো ভালো হয়েছিলই, এবার পোলাওটা টেস্ট করে দেখবো যে কিরকম হয়েছে। আশা করি ভালোই হবে, কারণ এর আগে আমি অনেকবার এরকম সেম পরিমাণ দিয়ে দিয়েই বানিয়েছি। আহা, এবার খাবো আমি। খাওয়া দাওয়া করে রেডিও হয়ে গেছি, হেয়ার ওয়াশ করেছি, কিন্তু চুলটা ভালো মতন শুকায়নি, হালকাই শুকিয়েছে। গরমে আর ছেড়ে বেরোবো না, কারণ আমি যাব বাসে, তাই চুলটা বেঁধেই নিয়েছি। তো বেশি লেট করব না, কারণ অনেকটাই খেয়ে উঠে রেডি হতে হতে লেটই হয়ে গেল, 3:45 বাজে। কারণ এখন যাব আমি কৃষ্টপুরে, যেহেতু বাসে যাব তো অনেকটা টাইম লাগবে, অনেকটাই লেট হয়ে গেল। আর একটু আগে বেরোতে পারলে ভালো হতো, বাট ঠিক আছে। তো এখন আর বেশি কথা বলবো না, এখন বেরোবো, নাহলে প্রচুর লেট হয়ে যাবে। তো চলো এখন বেরোনো আমি যাক। কেষ্টপুরে পৌঁছেও গেছি, আর আমি না লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা একবার চেক করে নিও যদি কেউ আসতে চাও। এখন যে বেডশিটগুলো দেখাচ্ছি ওগুলো কিন্তু 100 রুপিসে, আর এখন যে ফিগার মোটিভের ওপর বেডশিটগুলো দেখছো এগুলো কিন্তু 125 টাকা করে। মানে 100 টাকা থেকেই কিন্তু ওখানে বেডশিটগুলো শুরু হচ্ছে, কিন্তু সেগুলো সিঙ্গেল বেডের জন্য। এই যে এখন আমি যেটা দেখাচ্ছি এটাও কিন্তু 125-এর সিঙ্গেল বেডের জন্য। প্রিন্টটা কি সুন্দর না? অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে, সব আমি এই ভিডিওতে দেখাচ্ছি না। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে 115 টাকা করে। আমি যেদিন ভিডিও বানাতে গেছিলাম সেদিন 115 টাকার গুলো ছিল না, আজকে দেখতে পেয়েছি। আর 100 রুপিস থেকে তো শুরু, আমি বললামই। তোমরা মানে 4 বান্ডিলও নিতে পারো বা মিক্স করেও কিন্তু নিতে পারো, মানে কেউ যদি বিজনেসের জন্য স্টার্ট করতে চাও সেক্ষেত্রে আমি বলছি নিতে পারো। আর আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, মানে যেখানে পুরো ডিটেলে চাদরের কালেকশনগুলো দেখানো আছে, সেই ভিডিওটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কেউ চাইলে সেটাও গিয়ে চেক করতে পারো। আর সত্যিই বলছি, এখান থেকে যদি চাও তো বেডশিট কিনতে পারো। প্রাইসটা কিন্তু হোলসেলে যদি কেনো তাহলে প্রাইসটা কিন্তু অনেকটাই রিজনেবল। আর এখন যে বাটিকের চাদরগুলো দেখছি এগুলোর প্রাইস হচ্ছে 480 টাকা করে। আমি যে প্রাইসগুলো এখন বলছি এগুলো কিন্তু হোলসেল প্রাইস। যদি তোমরা এক পিস নাও রিটেলও পেয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু দামটা বেশি পড়বে। তো আমার মতে যদি মিলিয়ে মিশিয়ে অনেকগুলো চাদর নিয়ে নাও, কারণ বাড়িতে পাতার জন্য তো লাগেই, মানে চেঞ্জ তো করতেই হয়, একটা চাদর তো আমরা আর পাতি না। তো যদি চাও যে অনেকগুলো মিলিয়ে নেবে তো নিতে পারো, তাহলে হোলসেল প্রাইসেও পেয়ে যাবে। আর খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। বাটিকের একটা চাদর আমি ওপেন করিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর। আর এই ডিটেল ভিডিওর লিঙ্কটাও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখতে পারো। আর এইগুলো হচ্ছে জয়পুরি কটনের ওপর ব্লক প্রিন্ট করা আছে। এগুলো পাতার পর বিশ্বাস করো খুব সুন্দর লাগবে দেখতে, হোয়াইটের ওপরে আছে, অফ হোয়াইট হোয়াইট, খুব সুন্দর সুন্দর প্রিন্টগুলো আছে। তো আমি বেছে বেছে কয়েকটা নিয়ে নিয়েছি, আর তোমাদেরকে বাড়ি গিয়ে আমি চাদরগুলো দেখাবো। খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে, ব্লক প্রিন্টের, পাতলে খুব ভালো লাগবে। আর একটা দেখো, এইটা যেটা দেখছো এটা হচ্ছে 460 টাকার। এটাও কিন্তু খুব সুন্দর, এটার সাথে পিলো কভারও তোমরা পেয়ে যাবে। যেগুলো 450-র ওপরে আছে সেগুলোর সাথে তোমরা পিলো কভার পেয়ে যাবে। আর 250 রুপিসেও কিছু বেডশিট আছে, সেগুলোতেও পিলো কভার পাবে। অনেক রেঞ্জের আছে। এই যে আমি এখন এগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু 250 রুপিস, 250 রুপিসে হিউজ কালেকশন উইথ পিলো কভার। আর 125 টাকা, 115, 100 টাকা, 165, 195, অনেক দামের আছে। 250, 200, 300, অনেক প্রাইসের আছে। এই জামাগুলো অলরেডি নেওয়া হয়েও গেছে, এবার বাড়ি চলে যাব আমি। তাও একবার ঘুরিয়ে তোমাদের কালেকশন কিছু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, পিলো কভারের সেটও পেয়ে যাবে, কিন্তু আমি পিলো কভারটা এখান থেকে নিতে পারিনি, সিঙ্গেল নিতে হয়েছে আমাকে, রিটেলে নিতে হয়েছে। কারণ পিলো কভারগুলো পুরো সেট টু সেটই নিতে হবে, আর এতগুলো সেট নিয়ে তো আমার লাভ নেই। তাই আমি পিলো কভারটা হোলসেলে নিয়ে নিই, রিটেলেই পারচেস করেছি। রাজদীপের বাড়িতে এসেছি 1/2 ঘন্টা মতন হলো, তো কাকিমাকে চাদরগুলো দেখাচ্ছিলাম। আর কি কি চাদর কিনলাম সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। একদম ফার্স্টে বোধহয় এটা দেখিয়েছিলাম, আমার মনে নেই ভিডিওতে। এরকম বেশ ফিগার মোটিভ করা আছে, এগুলো সিঙ্গেল বেডের জন্য। এই একটা প্রিন্ট নিয়েছি, মানে সেম সেম। এই একটা কালার নিয়েছি, আর এই একটা কালার নিয়েছি। এইটা আমার, আর এটা রাজদীপের এই বেডটার জন্য, যেটাতে এখন আমি বসে আছি সিঙ্গেল বেডের। তো এইটা একটা নিয়েছি, এটা একটা নিয়েছি, একই রকম, দুটো আলাদা আলাদা কালার। আর একটা নিয়েছি এই প্রিন্টটা, যেরকম একটা পার্পেল কালারের, এটাও রাজদীপের। আমার বাড়ির জন্য নিয়েছি, এগুলো সব সিঙ্গেল বেডেরই। আর আমার বাড়ির জন্য এইটা নিয়েছি। আর এটা যেহেতু সব মানে শুধু চাদর, সিঙ্গেল চাদর, তাই এইটার সাথে এইরকম একটা গ্রিন কালারের বেড, কি যেন বলে, বালিশের কভার নিয়েছি।
একটা বালিশের কভার নিয়েছি এটার সাথে, একদম তো ম্যাচিং ম্যাচিং পাইনি, তো গ্রিন আর ব্লু এর ওপর এরকম নিয়েছি। তো এটা আমার, আর এই যে যেটা দেখলে এটা আমার, আর এই দুটো রাজদীপের, এই দুটো রাজদীপের। আর আরও দেখাচ্ছি, আরও আরও না, এই দুটো কিনেছি। এটা একটা হোয়াইটের ওপরে কিনেছি, এগুলো আমি দেখিয়েছি ভিডিওতে তোমাদের, পুরো হোয়াইটের ওপর থাকছে আর এই রকম ব্লক প্রিন্টে যাবে। তো এইটা নিয়েছি, এটা মা জেঠিকে দেবে পুজোতে, সেই কারণে এটা নিয়েছি। খুব সুন্দর, পুরো কটনের, বললো তুই জয়পুরি কটনের ওপর এরকম ব্লক প্রিন্ট করা, কাপড়টাও কিন্তু খুব ভালো। তো এটা জেঠিকে দেওয়া হবে। আর এইটা আর একটা নিয়েছি একটু কালারফুল দেখে, এটা নিয়েছি আমাদের ঘরের জন্য, যেহেতু আমাদের ঘরের কালারগুলো না ভীষণ লাইট, মানে একটু ফ্যাকাশে ফ্যাকাশে ধরনের, তো বেডে একটু ব্রাইট কিছু পাতলে তবে কি একটু দেখতে ভালো লাগে, তো সেটার জন্য এরকম নিয়েছি। এরকম এরকম হয়তো যাবে স্ট্রাইপ স্ট্রাইপ, তো পুজোতে এটা আশা করি মা পাতবে, তো তখন তোমাদেরকে দেখাবো পাতার পরে কেমন লাগছে। আর এটার সাথে কিন্তু বালিশের কভার, ভুলে যাচ্ছি কেন, এটার সাথে বালিশের কভার আছে, আর জেঠিকে যেটা গিফট করা হবে সেটার সাথেও বালিশের কভার আছে। তো ব্যাস এইটুকুই কিনেছি। আর আজকের ভিডিওটাও আমি এখানেই এন্ড করে দেবো। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও, যাতে এরপর থেকে যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলোর নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। আর কালকে গড়িয়াহাট যাওয়ার কথা আছে, প্রথমবার যাব গড়িয়াহাট থেকে কিছু কিনতে, তো যদি সম্ভব হয় ব্লগ করব। আসলে আমার একটু প্রবলেম হয়েছে, কারণ ফোনে ধরো আজকে একটা ব্লগ আমি করেছি, এবার আমার একটু আমার কাছে তো পেন ড্রাইভ আছে, আমি ভুলেই গেছি, তাহলে কালকে ব্লগ করব, যদি হয়তো পসিবল হয়তো করব, তাহলে ফোন ফাঁকা করে দিতে পারবো। তো ভিডিওটা, তো তাহলে কালকের ভিডিওতে, মানে যখন আবার কালকে ভিডিও বানাবো, তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।